আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে বোর্ডের ছবিটা দেখে নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ যে ম্যাডাম এত এত সবজির ছবি কেন এখানে রেখেছেন, যেখানে টমেটো আছে, বেগুন আছে, ক্যাপসিকাম আছে, তরমুজ আছে, শসা আছে, লঙ্কা আছে। এই এত এত সবজির ছবি কেন? দেখো, যারা আমার ক্লাস নিয়মিত দেখো তারা জানো যে আমি এখন 12-এর জন্য অর্থাৎ 3rd সেমিস্টারের জন্য ভারতের কৃষি পড়াচ্ছি। তো ভারতের কৃষির আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকটি নিয়ে আলোচনা করব, যেখানে এই যে গ্রীষ্মকালীন সবজির চাষ বা শীতকালীন সবজির চাষ, এই যে ঋতু প্রভাব বিস্তার করে, এই ব্যাপারটি আলোচনা করা হয়েছে। আমরা এতদিন পর্যন্ত কি জানতাম যে ভূপ্রকৃতি, মৃত্তিকা, উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি প্রাকৃতিক বিষয়গুলো কোনো অঞ্চলের শস্য তথা ফসল উৎপাদনকে নিয়ন্ত্রিত করে। কিন্তু তোমরা কি জানো যে বিভিন্ন ফসল চাষের সময় একটা নির্দিষ্ট এবং সেই নিয়ে একটা ক্যালেন্ডারও তৈরি হয়। আমরা যেমন ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি দেখি, সেই রকম বিভিন্ন ফসলের যে গুরুত্বপূর্ণ বর্ষপঞ্জি, যা ফসলের রোপণ, বপন, বৃদ্ধি বা বিকাশ এবং ফসল কাটার সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এরকম ভারতেরও একটা শস্য ক্যালেন্ডার রয়েছে। আমরা জানি ভারত মৌসুমী জলবায়ুর দেশ। ভারতের গ্রীষ্মকাল আর্দ্র, অর্থাৎ গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এবং শীতকাল শুষ্ক। এই শস্য ক্যালেন্ডার তৈরি হয় কোন পদ্ধতিতে? স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা, কৃষি উপদেষ্টা, পরামর্শদাতা এবং বিভিন্ন জেলা আধিকারিক, আমরা জানি এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার, সেটা জেলা স্তরেও আছেন, ব্লক স্তরেও আছেন, সবার পরামর্শক্রমে ফসলের উৎপাদনের সময়, ফসল উৎপাদনে কতটা সার প্রয়োগ করা হবে, কতটা কীটনাশক প্রয়োগ করা হবে, কোন জলবায়ুতে কোন কৃষিকাজটা সম্ভব ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এবং কোন ফসল কখন রোপণ করা হবে, বপন করা হবে, কখন কাটা হবে, ওই ফসলটার জন্য নির্ধারিত সময় কতটা, সেই সমস্ত কিন্তু ওই শস্য ক্যালেন্ডারের মধ্যে নির্ধারিত থাকে। বিভিন্ন জাতের ফসলের রোপণ থেকে কাটা পর্যন্ত সময়কাল কিন্তু বিভিন্ন। যেরকম আমরা ধান চাষের ক্ষেত্রে দেখি, ধান চাষের রোপণ থেকে কাটা পর্যন্ত কোনো কোনো ধানের আবার বিভিন্ন ভ্যারাইটিস, মানে বিভিন্ন প্রজাতি আছে। কোনো কোনো ধানের 105 দিন, কোনো কোনো ধানের 150 দিন পর্যন্ত সময় লাগে, অর্থাৎ গড়ে 105 থেকে 150 দিন পর্যন্ত সময় লাগে ধান রোপণ বা বপন থেকে ধান কাটা পর্যন্ত। এই হিসাবে বাংলার বৈশাখ মাস অর্থাৎ ইংরেজির এপ্রিল মে মাস, সেই সময় চিচিঙ্গা, বরবটি, ওল, চাল কুমড়ো ইত্যাদি চাষ হয়। জ্যৈষ্ঠ মাসে বেগুন, ঢেঁড়স, উচ্ছে, করলা। জ্যৈষ্ঠ মাস মানে ইংরেজির মে জুন মাস। আষাঢ় মাস মানে জুন জুলাই মাস। জুন জুলাই মাসে বর্ষাকালে আমরা জানি ছাতু, পোয়াল ছাতু পাওয়া যায়, বিভিন্ন ধরনের শাক, লাল শাক, পালং শাক ইত্যাদি পাওয়া যায়। তো আজকে সেই সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি শস্য ক্যালেন্ডার বা ক্রপ ক্যালেন্ডার। শস্য ক্যালেন্ডার হলো বিভিন্ন ফসলের একটি গুরুত্বপূর্ণ বর্ষপঞ্জি, যা ফসলগুলি রোপণ বা বপন, বৃদ্ধি বা বিকাশ এবং ফসল কাটা ইত্যাদি সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ভারতের শস্য ক্যালেন্ডার, যেটা বললাম ভারত মৌসুমী জলবায়ুর দেশ, এখানে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক। এই নির্দিষ্ট সময় এবং জলবায়ুগত অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের শস্য ক্যালেন্ডার তৈরি হয়। শস্য ক্যালেন্ডার তৈরির পদ্ধতি: শস্য ক্যালেন্ডার তৈরিতে স্থানীয় অভিজ্ঞতা, অর্থাৎ স্থানীয় কৃষক যারা চাষ করেন তাদের অভিজ্ঞতা, কৃষি উপদেষ্টা ও পরামর্শদাতা এবং বিভিন্ন জেলা আধিকারিক, ব্লক স্তরের আধিকারিক যারা কৃষি আধিকারিক আছেন, তাদের কাছ থেকে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে ফসল বপনের সময় এবং প্রয়োজনীয় সার, কীটনাশক, জলবায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় এবং কোন ফসল কতদিন সময় নেয় তা নির্ধারণ করা হয়। বিভিন্ন জাতের ফসলের রোপণ থেকে কাটা পর্যন্ত কিন্তু সময়কাল আলাদা আলাদা। এই ছবিটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গ্রীষ্মকালীন সবজির চাষ, বিভিন্ন সবজি বা ফসল চাষের সময়, ফসলের নাম, এখানে চাষের সময়। দেখো, আমি এক একটা কালিতে এক একটা ফসল বলেছি, তাতে তোমাদের দেখতে সুবিধা হবে। চাষের সময় বৈশাখ মাস, এপ্রিল থেকে মে। সেই সময় চিচিঙ্গা, বরবটি, ওল, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, মূলো, শসা, ঝিঙে, উচ্ছে, করলা, ধুন্দুল, লাউ প্রভৃতি সবজি
আদা, নোটে, পালং, পুঁই, লাল ডাঁটা, বিভিন্ন ধরনের বর্ষার শাক, তরমুজ, খরমুজ জাতীয় ফল এই এপ্রিল থেকে মে মাসের মধ্যে চাষ হয়। জ্যৈষ্ঠ মাস মে থেকে জুন বেগুন, ঢেঁড়স, উচ্ছে, করলা, সিম, লাউ, মাচার ঝিঙা, মাচার শশা, বরসাতি মূলো, মানকচু, হলুদ, আদা, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, পোয়াল ছাতু, ধুন্দল, চিচিঙ্গা, পেঁপে, বরবটি জাতীয় সবজি এবং কলমি, হিঞ্জে, পালং, কাটুয়া ডাঁটা, সাদা পুঁই, নোটে, ডিম, বর্ষার শাক। এরপর দেখবো আষাঢ় মাস জুন থেকে জুলাই কি কি সবজি বা কি কি ফসলের চাষ হচ্ছে। উচ্ছে, করলা, চিচিঙ্গা, ধুন্দল, মাচার শসা, মিষ্টি আলু, পোয়াল ছাতু, শিম, বিন, ফুলকপি, টমেটো, গাজর, শালগম, বাঁধাকপি, বেগুন, লঙ্কা, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, বেগুন, বরবটি প্রভৃতি সবজি এবং লাল শাক, সাদা পুঁই, নোটে জাতীয় শাক। শ্রাবণ মাস যেটা জুলাই থেকে আগস্ট, তখন কি কি হচ্ছে? জলদি বাঁধাকপি, জলদি ফুলকপি, গাজর, টমেটো, ওলকপি, লঙ্কা, বরসাতি মূলো, শালগম প্রভৃতি সবজি এবং লাল শাক, ধনেপাতা, লেটুস, চাপা নোটে, হিঞ্চে, পালং ইত্যাদি শাক। ভাদ্র মাস আগস্ট থেকে সেপ্টেম্বর কি কি চাষ হয়? আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, টমেটো, পেঁয়াজ, রসুন, মূলো, লঙ্কা, পটল, লাউ, ঢেঁড়স, কুমড়ো, বিট, শালগম, গাজর, পালং, ধনেপাতা, কাটুয়া ডাঁটা, নোটে, পুঁই, বিলাতি, ধনেপাতা ইত্যাদি। অঘ্রাণ মাস নভেম্বর থেকে ডিসেম্বরে চাষ হয় শসা, কুমড়ো, শিম, গাজর, লাউ, মূলো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, বেগুন, ওলকপি, উচ্ছে, করলা, টমেটো, মিষ্টি কুমড়ো প্রভৃতি সবজি এবং লেটুস, ধনেপাতা, পালং, নোটে ইত্যাদি শাক। এবার দেখবো আশ্বিন মাস বা সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কি হচ্ছে? আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, মাচার পটল, টমেটো ইত্যাদি সবজি এবং লেটুস, পালং, ধনে, বেথুয়া, মেথি, পুঁই ইত্যাদি শাক, এছাড়া তরমুজ, কাঁকড় প্রভৃতি। এরপরে পৌষ মাস ডিসেম্বর থেকে জানুয়ারিতে চাষ হয় বেগুন, শসা, উচ্ছে, করলা, বরবটি, মূলো, ধুন্দল, ঝিঙে, লাউ, মিষ্টি কুমড়ো, ঢেঁড়স ইত্যাদি সবজি এবং নোটে, পুঁই, লেটুস, মেথি, কাটুয়া ডাঁটা, পালং প্রভৃতি শাক, খরমুজা এবং ফুটি। মাঘ মাস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি চাষ হয় চৈতি মূলো, শসা, ঝিঙে, ঢেঁড়স, বেগুন, করলা, উচ্ছে, ধুন্দল, বরবটি, বিন, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, লাউ, লঙ্কা, চিচিঙ্গা প্রভৃতি সবজি এবং মেথি, চাপা নোটে, পুঁই, ধনে, পালং, লাল ডাঁটা প্রভৃতি শাক এবং তরমুজ, খরমুজা, ফুটি। ফাল্গুন মাস ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কি কি চাষ হয়? সাদা মূলো, ধুন্দল, চাল কুমড়ো, লাউ, চিচিঙ্গা, ওল, হলুদ, আদা, শসা, ঢেঁড়স, করলা, বেগুন, বরবটি, লঙ্কা, কুমড়ো প্রভৃতি সবজি এবং লাল ডাঁটা, চাপা নোটে, মেথি, কাটুয়া ডাঁটা, পালং প্রভৃতি শাক। এছাড়া হয় তরমুজ, কাঁকড়, শাকালু প্রভৃতি ফল। চৈত্র মাস অর্থাৎ মার্চ থেকে এপ্রিলের মধ্যে হচ্ছে ঢেঁড়স, বেগুন, লঙ্কা, সাদা মূলো, উচ্ছে, করলা, ওল, হলুদ, আদা, লাউ, চিচিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ধুন্দল, শসা, বরবটি প্রভৃতি সবজি এবং লাল ডাঁটা, পুঁই, কাটুয়া ডাঁটা, চাপা নোটে প্রভৃতি শাক। এটা কিন্তু আমাদের ভারতের একটা শস্য ক্যালেন্ডার। তাহলে দেখতেই পেলে প্রত্যেকটা মাসে কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে। অবশ্য বেশ কিছু সবজি বা ফল ফসলের নাম বললাম যেগুলো শীতেও হচ্ছে, গ্রীষ্মেও হচ্ছে। যেখানে আমরা ধনে পাতার কথা বলছি বা লাউ দেখবে প্রায় সব মাসেই হচ্ছে, কুমড়ো সব মাসেই হচ্ছে। তবে এই যে বিভিন্ন ফসল তার একটা নির্দিষ্ট মাস রয়েছে, যেই মাসটাতে সেই ফসলটার ফলন সবচেয়ে ভালো হবে, সেই অনুযায়ী তৈরি করা ক্যালেন্ডারটাই হচ্ছে শস্য ক্যালেন্ডার। আশা করছি তোমরা বুঝতে পারলে শস্য ক্যালেন্ডার কি এবং কিসের ভিত্তিতে এই শস্য ক্যালেন্ডার তৈরি করা হয়। প্রত্যেকটা দেশের যেমন আলাদা আলাদা রয়েছে, সেরকম ভারতেরও একটা শস্য ক্যালেন্ডার রয়েছে, যেটা তোমাদের কাছে উপস্থাপন করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমাদের যেহেতু আমি নিয়মিত ক্লাস দিতে থাকি, যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, দিয়ে নোটিফিকেশন অল করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যেরকম ভাবে বলবে সেরকম ভাবে আমি ক্লাস উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে? তাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। যেহেতু এই ক্লাসটা ভীষণ রকম ভাবে ইনফরমেটিভ, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তারাও যাতে এই শস্য ক্যালেন্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে।